হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সুজির সিমাই রেসিপি শেয়ার করব। ভাজার কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটি শেয়ার করব। সিমাইটি কোনো রকম ভাজতে হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি। প্রথমে দুধ দিয়ে নেব। 500 পরিমাণের দুধ দিয়ে নিলাম। সিমাই অল্প রান্না করব। দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং 4টি এলাচ হাত দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দেব। এরপর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম সামান্য। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এরপর দুধটিকে নাড়তে থাকবো। দুধ নাড়তে না থাকলে, নাড়তে থাকা বন্ধ করলে অনেক সময় কেটে যেতে পারে। তার জন্য সিমাইয়ের দুধটি সবসময় নাড়তে থাকতে হবে। যতক্ষণ না ফুটছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এখানে আমি 100 গ্রাম সিমাই রান্না করব, তার জন্য 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। সুজির সিমাই রান্না করব। সুজির সিমাই ভাজতে হয় না, না ভেজেই রান্না করা যায়, খেতেও খুবই টেস্টি হয়। বন্ধুরা, দুধটি ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সিমাইগুলো দিয়ে দেবো। সুজির সিমাই সিমাই 100 গ্রামের মতো রান্না করব। তো সিমাইটা ঢেলে দিয়ে এবার নাড়তে থাকবো। ফুটতে দেব সিমাইটাকে। নাড়া বন্ধ করে ফুটতে দিলাম। এরপর চিনি দিয়ে দিলাম। এখানে 2 কাপ পরিমাণে চিনি দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন মিষ্টি দেবেন। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার টেস্ট করে একটু দেখে নিলাম ঠিক আছে সবকিছু। এরপর ফুটাতে হবে ভালো করে। ভালো করে ফুটিয়ে জাল করে নিতে হবে সিমাইটাকে। পাঁচশো দুধে 100 সিমাই, তার জন্যে পাতলা হয়ে আছে। এখানে কিছুটা কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। নাড়তে থাকবো এবং সিমাইগুলো হয়েছে কিনা দেখে নিলাম। সিমাই ফুটে সেদ্ধ হয়ে গেছে। এক চামচ ঘি দিয়ে দিলাম। সিমাই রান্নার শেষে দিকে ঘিটা দেবেন, এতে করে ঘিয়ের সেন্টটা ভালো পাওয়া যাবে। সিমাইটাকে নেড়ে নেড়ে ঘন করব। আজকে আমি ঝোল সিমাই করব। তো বন্ধুরা, আমার সিমাই রেসিপি কমপ্লিট। পরিবেশনের জন্য একটি সার্ভিং প্লেটে তুলে নেব। বন্ধুরা, এইভাবে খুব সহজেই সুজির ঝোল সিমাই বানিয়ে নিতে পারেন বাড়িতে, কোনো ঝামেলা ছাড়াই। বাড়িতে গেস্ট আসলে এইভাবে সিমাই বানিয়ে দেবেন। একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এই রেসিপি সম্পর্কে কোনো বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর আমি কিশমিশ কাজু বাদাম ডেকোরেট করে দেব উপরে। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ কাজু বাদাম ছাড়াও আরো অনেক কিছুই অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সিমাইটি ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আপনারাও ঠান্ডা করে তবে পরিবেশন করবেন।